প্রতিরোধে করণীয়। তবে রক্ত চলাচলে পরিবর্তন যে সবসময় হয় তা কিন্তু নয়। হুট করে দু একবার এমন হতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে তা অবশ্য বাড়ে। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এমন ঘটনা বেশ স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রেই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের জন্য ওষুধের প্রয়োজন হয় না। জীবনযাত্রায় কিছু পরিবর্তন এবং ঘরোয়া উপায় অবলম্বন করেই এই সমস্যা মোকাবিলা করা যায়। ধীরে ধীরে উঠুন। শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ানোর সময় তাড়াহুড়া করবেন না। প্রথমে কিছুক্ষণ বিছানার পাশে বা চেয়ারে বসে থাকুন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান। এতে শরীর দুটি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবে। পর্যাপ্ত পানি খান। সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খেয়ে শরীর সতেজ রাখুন। পর্যাপ্ত পানি রক্তনালীতে রক্তের সবকিছু স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপও কমে যাওয়ার আশঙ্কা কমে। ভারী খাবার এড়িয়ে চলুন। দৈনন্দিন প্রয়োজনে 3 বেলা ভারী খাবার খেতেই হয়, কিন্তু চেষ্টা করুন পেট ভরে না খেয়ে কিছুটা খালি রাখতে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হজমের জন্য অন্ত্রে রক্তপ্রবাহ বেড়ে যায়। ফলে শরীরের অন্যান্য অংশে রক্তপ্রবাহ কমে যায়। ফলে খাওয়ার পর উঠে দাঁড়ালেও মাথা ঘোরায়। নিয়মিত ব্যায়াম। প্রতিদিন নিয়ম করে যতটুকু সম্ভব ব্যায়াম করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, এমনকি এ ধরনের সমস্যাও কমে আসবে।